আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আজকের ভিডিও টপিকটা হলো, আমাদের কাছে একটা আইটেল ফোন আছে। আমাদের ফোনটার প্রবলেমটা হলো যে আমাদের ফুল শট দেখাচ্ছে। এখন আমরা কি করব, আমাদের করণীয়টা কি? দেখেন, আমার যে শট কিলারটা আছে, বাচ্চা শট কিলার, কিন্তু সেটা অনেক কাজ করে দ্রুত, দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের যে পরিমাণ শর্ট দেখাচ্ছে, সে পরিমাণে আমাদের শর্ট কিলারটা ভাঙতে পারতেছে না। শর্টটা কোন জায়গায় সেটা কিন্তু আমাদের ধরে দিচ্ছে, বা কোন কম্পোনেন্টটা গরম হচ্ছে বা অস্থির, সেটা কিন্তু আমরা ইজিলিভাবে বুঝতে পারতেছি। যদি কিছুক্ষণ রাখি, সে পাশটা কিন্তু আমাদের অটোমেটিক পুড়িয়ে একবারে ধোঁয়া বের হয়ে যায়। ওরকম আমার শর্ট কিলারটা বেশি পাওয়ার পড়ে যাবে। এই ক্ষেত্রে আমি ওটাকে অতটা প্রেশার দেবো না। যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা বানানো, যারা সিনিয়র আছেন তাদের জন্য এই ভিডিওটা না। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যাটারি কানেক্টরে এখানে কিন্তু একটা ক্যাপাসিটার আছে, একটা ডায়োড আছে। যে ডায়োডটা, এটাও আমাদের ফুল শর্ট দেখাচ্ছে। আমাদের এপাশে যে ক্যাপাসিটার আছে, সেটাও শর্ট দেখাচ্ছে। এই দুটারই আমাদের প্রবলেমটা বেশি ফেস করতেছি আমরা, দোনোটাই গরম হচ্ছে। আমি হাত দিয়ে ধরে দেখলাম যে দোনোটাই গরম হচ্ছে। আমি চিন্তা করতেছি যে এটাকে কী করা যায়। আমি মিটার দিয়ে মেপে দেখেছি, কিন্তু আমি আবার মেপে দেখব, ভালোভাবে মেপে নিয়ে কনফার্ম হব যে আমাদের ওটাই সমস্যা আসতেছে কি না, বা প্রবলেম আসে কি না। আমি এক কাজ করার জন্য চিন্তা ভাবনা করতেছি যে আমি দোনোটাকে উঠায় সাইড করে রেখে দেব। যদি শর্টটা চলে যায় সেক্ষেত্রে ভালো, আর যদি না যায় সেক্ষেত্রে আমাদের অন্য সাইডগুলো খুঁজে নিতে হবে। আমি তাতাল দিয়ে সুন্দর করে উঠাচ্ছি, কেননা আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি, এই জন্য প্রবলেম হচ্ছে। যে ডায়োডটা আছে, সেই ডায়োডটাকে আমি আগে সর্বপ্রথম রিমুভ করে নেব বা উঠায় নেব। উঠায় নেওয়ার পরে তারপরে আমি ক্যাপাসিটারটা দেখব যে আমাদের দুটার ভিতরে যে কোনো আমাদের একটা শর্ট আছে, না হলেও কোনোটাই শর্ট হয়ে গেছে, এরকম হতে পারে। কেন এরকম আমি পাইছি অনেকবার। আমি দেখি এটা কি হয়। এটাকে আমি উঠে নিলাম, কারণ আমি টুইজার দিয়ে সুন্দর করে এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে যেন পরবর্তীতে যেন আমার লাগানো যায়, সেই ক্ষেত্রে আমি কিন্তু ওটাকে সুন্দর করে উঠে নিচ্ছি। অনেকে টুইজার দিয়ে খোসা দিয়ে তুলে ফেলে দিবেন না, কেননা পরবর্তীতে যদি আপনার ওটা লাগে কিন্তু আপনি কিন্তু আর পাবেন না, বা নষ্ট হয়ে যায়। ওখানে ঝালাই দেওয়ার মতন কোনো স্কোপ থাকে না। এই কাজগুলো আপনারা কখনো করবেন না। আমি ওটাকে সুন্দর করে উঠে নিচ্ছি আয়রনের সাহায্যে। আমাদের প্রায় সেম উঠে গেছে, দেখতে পাচ্ছেন, এটা উঠে গেল। আমরা এটা সাইড করে রেখে দেব। দেওয়ার পরে আমরা যে আমাদের যে শর্ট কিলারটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা চেক করে দেখব। চেক করে দেখার পরে দেখব যে আমাদের শটটা যায় কি না, মূল শট কোনটা সেটাকে আমরা ধরতে হবে। দেখতে পাচ্ছেন আমরা যে শর্ট কিলারটা আছে সেটা কিন্তু আমরা লাগাচ্ছি। এটা কিন্তু আমার বানানো শর্ট কিলার। এক ভাই আমাকে বলছে, ভাই এটার একটা ভিডিও দেওয়ার জন্য। আমি ভাই এটা ভিডিওটা দেবো না, আমি আরেকটা বানাবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শটটা এখনও যায় নাই। আমাদের যে ডায়োডটা আছে, এই ডায়োডটা কিন্তু আমাদের ঠিক আছে। আমাদের মূল শট হলো কোনটা জানেন? ক্যাপাসিটার আছে ওখানে, এই ক্যাপাসিটারটাই আমাদের মূল শট। সেটাকেও আমি সুন্দর করে দিচ্ছি, দিয়ে ওটাকে আমি সরিয়ে দেবো ওখান থেকে, কেন ক্যাপাসিটার আমার কাছে আছে। এজন্য আমি ওটাকে ডাইরেক্ট সরাই দিলাম। তারপরে আমি সাইড করে রেখে দিচ্ছি, কেননা নষ্ট যেন না হয়। আমরা এখন দেখব যে আমাদের শটটা আছে কি না। দেখেন আমাদের কিন্তু শটটা নাই। আমরা শটটা কিন্তু ফট করেই সহজেই বের করতে পারলাম। আমরা দেখব যে ফোনটা চালু হয় কি না। দেখি আমাদের ফোনটা চালু হয় কি না, আমরা এটা দেখব। যদি ফোনটা চালু হয় তাহলে আমরা ক্যাপাসিটার যদি আমাদের কাছে থাকে তাহলে লেগে দেবো, না থাকলেও কোনো সমস্যা হবে না আশা করি। কারণ যে ওভার ভোল্টেজ হলে সমস্যা দেখা দিতে পারে ওই সাইডে। আমরা পুরোভাবে চেক করবো যে আমাদের সব কিছু ঠিক আছে কি না, কল টল বা অন্য যা আদার্স যে সাইটগুলো আছে এগুলোকে আমরা চেক করবো। চার্জিং থেকে শুরু করে সব কিছু আমরা করবো। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।